আমাদের সতর্ক সচেতন হতে হবে। হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আকীদার ক্ষেত্রে, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। কারণ আকীদা দুরুস্ত না হলে ঈমান সঠিক হয় না। অনেক আমলের পাবন্দি নিয়ে আমাদের সামনে, এই সামনে রমজান আসতেছে, কিভাবে আমাদের তারাবির নামাজের সংখ্যা কমানো যায়, আমরা কিভাবে মজহব থেকে মজহব ছাড়া চলবো, এই মর্মে কিছু পরামর্শদাতা আমাদের সামনে ওহাবি খারিজিরা আসবে। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে যে এক্ষেত্রে আমরা সচেতন থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খাইর, আমাদের জন্য কোন মাহফিল মঙ্গলজনক, ভালো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি শর্ত দিয়েছিলেন। যে ব্যক্তির মাহফিলে যাবে সেই ব্যক্তিকে দেখলে যেন আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ এই ধরনের মাহফিল, এই ধরনের ব্যক্তিত্ব আমাদের জন্য নসিব করে দাও, আমিন। দ্বিতীয়ত, যার কথা শুনলে ইলমের এজাফা হয়, জ্ঞান বর্ধিত হয়। 3 নম্বর হচ্ছে যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। আজকে বড় দুষ্প্রাপ্য, মানুষের আশ্রয়স্থল বা মানুষের নেক সহবতের খুবই অভাব। প্রতিষ্ঠানগুলোতেও ছাত্ররা সঠিক সহবত পাচ্ছে না, সবাই দুনিয়াদার ব্যবসায়ী হয়ে যাচ্ছেন, ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে। অনেক নিজেকে নিয়ে ব্যস্ততায় আছেন, মানুষ গড়ার পরিশ্রম থেকে বিরত আছেন, যে কারণে মানুষ সঠিক পরামর্শ এবং সঠিক সহবতের অভাবে মানুষের কর্মক্ষেত্রে অনেক বাতিল পরিলক্ষিত হচ্ছে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার যে আমরা আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দায়রাভুক্ত করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা হানাফি মাযহাব এবং আমরা সিলসিলা, সত্য সিলসিলা আমরা পেয়েছি। হযরত সাহেবুল্লাহর মতো রাহবার আমরা পেয়েছি, মুর্শিদ আমরা পেয়েছিলাম। আমাদেরকে দায়িত্ববান হতে হবে, সচেতন হতে হবে। আমি এখানে মাগরিবের পরে বলেছি যে আমাদের মধ্যে দেখা দেখি কিছু করার প্রবণতাটা অনেক বেশি। এই জন্য আমি বলেছি যে সূরা ওয়াকিয়া এখানে তরবিয়তের জন্য দেয়া হচ্ছে, সূরা ওয়াকিয়া অন্যান্য মজলিসে এটা কায়েম করবেন না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। প্রকৃত অর্থে যে মানুষ তার জীবনে যত জুহুদ তাকওয়া অর্জন করেছে, তাকওয়ার পরবর্তী আরেকটা স্তর হচ্ছে আরিফ, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিচয় লাভ করেছেন। যতক্ষণ বান্দা তাকওয়ার অন্তর্ভুক্ত থাকবে, এই জাগতিক প্রেম ভালোবাসার ক্ষেত্রেও দেখা যায় যে মানুষের মধ্যে প্রেমের ক্ষেত্রে প্রথমে একটু ভয়ভীতির সঞ্চার হয়। যখন আত্মতৃপ্তি বা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয় তখন সেই ভয়ভীতি দূর হয়ে যায়। আল্লাহর কিছু সংখ্যক বান্দা যারা আল্লাহকে স্মরণ করেছিলেন, আপনি যদি চান যে একটি বাজার কায়েম করবেন, যেটি মুফতি সাহেব ইঙ্গিত করেছেন, সেই বাজার আপনি ধরে রাখতে পারবেন না, কারণ নির্ভর করতেছে আপনার ব্যাটারি 12 ভোল্টের ছিল না 24 ভোল্টের ছিল। যদি আপনি বেশি চার্জ নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহর সত্যিকার অর্থে মুখলিস বান্দা হয়ে আল্লাহ স্মরণকারী হয়ে যেতে পারেন। রাবিয়া বছরী মাত্র 42 বছর বয়স দিয়ে তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন।
তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার পক্ষ থেকে স্মরণ বন্ধ হয়ে গেছে। তিনি তার সাধ্যমতো তার মালিক ও মওলাকে স্মরণ করেছিলেন। আজকে 1300 বছর পরেও রাবিয়া বছরের স্মরণ আল্লাহ পাকের পক্ষ থেকে জারি আছে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার ইহসানের প্রতিদান, এবং কিয়ামতেও আল্লাহ পাক তাদের স্মরণ অব্যাহত রাখবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই সমস্ত ইমামদের নাম ধরে ধরে আল্লাহ মানুষদেরকে পরিচিত করবেন, আহ্বান করবেন। সুবহানাল্লাহ। তাই বাড়াবাড়ি আমাদের সমাজে মসলকে কিছু মাঝে মধ্যে দেখা যায়। সম্প্রতিও কিছু ঘটনা দেখা গেছে যে মিলাদওয়ালাকেও ডেকেছেন, আর মিলাদ কিয়ামে যারা বিশ্বাস করে না তাদেরকে একই মঞ্চে ষাঁড়ের লড়াইয়ের ব্যবস্থা করেছেন। এমন ঘটনা দেখা গেছে আমাদের সমাজে। খুব সাবধান। মসলক হযরত বড় সাহেব বলেছেন যে তরিকার নামে কোনো বন্ডামির স্থান আমাদের সিলসিলায় নেই। যারা তরিকার নাম ভাঙিয়ে ব্যবসায়ী হয়ে বন্ডামির পায়তারা করবেন, দুনিয়াতেও জলিল হবেন, আখিরাতেও জলিল হবেন। এই জন্য কোনো মাহফিল কায়েম করার আগে উদ্দেশ্যকে সঠিক বানাবেন, নিয়তকে খালিস বানাবেন, তারপরে মাহফিল করবেন। এই ব্যাপারে আপনাদের সতর্কতা কামনা করছি। এত স্বাভাবিকভাবে যেভাবে লাগামহীনভাবে আমরা চলতেছি সেইভাবে চলতে দেওয়া হবে না। হ্যাঁ, যারা সুবিধাভোগী তাদের কথা ভিন্ন, কিন্তু আহলে তরিকত যারা আছেন, যারা সত্যিকার অর্থে মুরিদ আছেন, তাদেরকে কমান্ড মেনে চলতেই হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি ঐক্যমতে থাকেন তাহলে এই 2-4 জন ব্যবসায়ী আমাদের সমাজ থেকে এমনিই বিদূরিত হয়ে যাবে, পলায়ন করবে। আমাদেরকে বাজারে পীর বানাবেন না, আমরা পীরাকিরি ব্যবসা করি না। আমার বাবা মধ্যে মুজাহিদ ছিলেন, তার মধ্যে মানবতা ছিল, তার মধ্যে খেদমতে খালক ছিল। সকল ভাইদেরকে জিজ্ঞেস করে জানতে পারবেন, তিনি সপ্তাহে যে 1-2 দিন বাড়িতে থাকতেন, গৃহপালিত পশু এবং এর বাইরেও যে সমস্ত লাওয়ারিস পশু বা কুকুর থেকে নিয়ে বিড়াল ছানা পর্যন্ত তার নজরের বাহিরে যেত না, সকল কিছুর খবর তিনি তদারকি করতেন। তিনি সৃষ্টির প্রতি যত্নবান একজন মানুষ ছিলেন। তিনি কোনো গদি নির্ভর পীর ছিলেন না। 1987 বা 86 ইংরেজিতে সাংবাদিক সম্মেলন হয়েছিল, আর সাংবাদিকদেরকে আনা নেওয়ার দায়িত্বের ড্রাইভার ছিলাম আমি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার পরে আপনার গদি নসীন কে হবেন? তিনি বিনয়ের সাথে বললেন যে ভাই, আমার কোনো গদি নেই, আমার নসীন কে হবেন? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমরা যদি ফিরাকির ব্যবসা করতাম তাহলে বাংলাদেশের কোন পীরের গদি টিকত না, সকল মানুষ আমাদের সামনে চলে আসত। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, শরীয়ত নিয়ে বাঁচতে চাই। আজ থেকে 12 বছর আগে ঘোষণা দিয়েছিলাম যে শরীয়তের যেখানে আছে আমরা সেখানেই আছি। শরীয়তের বাইরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ আমাদের সমর্থন লাভ করবে না। কারণ হযরত সাহেবুল্লাহ আমাদেরকে মানবতা, মানুষ বানানোর চেষ্টা করেছেন। পীর বানিয়ে যান নাই, খাদিম বানিয়ে গিয়েছেন। আমি প্রাইমারি স্কুলে থাকতে 5 জন মেহমানকে খাওয়ানোর জন্য বলেছিলেন। আমি কাজের লোককে বলেছিলাম, আমাকে ডাক দিয়েছিলেন যে আমি তো তোমাকে বলেছি তুমি খেদমত শিখার জন্য, পীরজাদা বানান নাই, গদিনসীন বানান নাই। সুতরাং যারা এই সমস্ত কথাবার্তা বলতেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমরা যদি সাজার মতো সেজে ফিরাকি করতাম তাহলে আমাদের গদি এবং আমাদের বাজার অনেক বড় থাকতো। কথা ঠিক না? ঠিক না? আমরা, আমার বড় সাহেব বলেন যে আল্লাহ আমাদেরকে মাটির আসনে বসার তৌফিক দান করুন। হযরত মুফতি সাহেবের বয়ান থেকে আপনারা শিক্ষা নিয়েছেন, কারণ আল্লাহ পাকের নিষেধ, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু লিমানিত্তাকা। তোমরা নিজেকে নিয়ে বড়াই করো না, আল্লাহ জানেন তোমাদের অন্তরে কার কতটুকু সার ধরেছে,
কার মধ্যে কতটুকু তাকওয়া আছে সেটা কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং এই নিয়ে আমাদের মসলককে যারা বিতর্কিত করেন তারাও সাবধান হওয়ার প্রয়োজন আছে। শিক্ষানীতি নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আন্দোলনের প্রয়োজন আমি ইঙ্গিত করে দিয়েছি, যে আমাদের নিরাশ হওয়ারও কিছু নেই, আবার আমরা নীরব হওয়ারও কিছু নেই। যতদিন পর্যন্ত আমাদের এই দেশে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থার পূর্ণ নিরাপত্তা লাভ না করছি, আমরা ঘরে ফিরে যাব না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবনের যে আদর্শ তিনি দেখিয়ে গেছেন, ইনকিলাবে এক রিপোর্ট হয়, একটি প্রতিবেদন এসেছে যে তিনি খানেকার পীর ছিলেন, রাজপথের বীর ছিলেন। হেন কোনো বিষয় নেই যেটি তিনি নজরদারিতে না এনেছেন। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক এবং ইসলামের সার্বিক খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আপনাদের খেদমতে গুজারিশ যে আল্লাহর বন্দেগীর পাশাপাশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের পাশাপাশি দিনকে অগ্রসর করার মন মানসিকতা অর্জন করতে হবে, যাতে আমাদের মাধ্যমে দিন কলঙ্কিত না হয়। ব্যবহারে বংশের পরিচয় স্লোগান দেই, কিন্তু আমাদের কারণে ইসলাম কলঙ্কিত হচ্ছে। আজকের দিনে যে পরিবেশ বাংলাদেশে, যে মিথ্যাচার, যে কাদা চুলাচুরি, হিংসা বিদ্বেষের পরিবেশ, এ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করেন। আমরা কোনো কারো বিরুদ্ধে কোনো কটাক্ষ করে নয়, বরং আমরা আদর্শের মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকাকে উড্ডীন রাখবো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের আজকের উপস্থিতি, বিশেষ করে আমি একটি শুকরিয়া আদায় করি যে এই ৮-১০ গ্রামের প্রত্যেকটি বাড়ির প্রতিটি সদস্য ইসালে সব মহফিলের কোনো না কোনো কাজে ব্যস্ত এবং সকল পরিবারে মেহমানদারি চলতেছে। এই আন্তরিক সহযোগিতা এলাকাবাসীর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ভারত থেকে, ইংল্যান্ড, আমেরিকা থেকে অনেক উলামায়ে কেরাম, অনেক সাহেব কিবলার মুহিব্বিন এসেছেন, গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছেন। আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করুন। বড় সাহেবের কাছ থেকে আমরা তওবা করেছি, নসিহত শুনেছি, সাহেব কিবলার কাছ থেকেও শুনে থাকতাম। আমরা তো গুটিতে থাকলে পাঞ্জিতে নাই, পাঞ্জিতে থাকলে গুটিতে নাই। বুনিয়াতুত তালিবিন হযরত গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদের সংজ্ঞায় বলেছেন যে আম্মাল ইরাদা ফাত্তারকু মা আলাইহিল আদা। মুরিদ সেই যথার্থ মুরিদ হবে যে তার পূর্ববর্তী বদ অভ্যাসকে পরিত্যাগ করার ইরাদা সম্পন্ন করেছে। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের পরিবর্তন তুমি দান করে দাও, যেন আমরা বিগত জীবন থেকে নতুন জীবনে ফিরে আসতে পারি। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জগৎ থেকে যেন আমরা আলোর জগৎ লাভ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি সংক্ষিপ্ত বললাম যে মসলকের নামে কোনো ষাঁড়ের লড়াই আমরা দেখতে চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যাদের মাধ্যমে আপনাদের মজলিসে ইলম বর্ধিত হয়, যাদের দেখলে আপনাদের আল্লাহর কথা স্মরণ হয়, যাদের আমলের মধ্যে আখিরাতের চিন্তা ভাবনা আসে, সেই সমস্ত মানুষদের দ্বারা আপনারা মাহফিল করবেন, করাবেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিতর্কিত কোনো মানুষ দিয়ে কোনো মাহফিল করালে সেটি মসলকি মাহফিল হবে না, সেটা আপনার ব্যক্তিগত মাহফিল হবে। আপনারা রাজি আছেন এই বিষয়ে? সতর্ক থাকবো আমরা ইনশাআল্লাহ। আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক মানুষকে বড় সম্মানিত জীবন দান করেছেন, সম্মানের জীবন দান করেছেন।
আমরা যেন আমাদের ঈমানকে সস্তা দামে বিক্রি না করি। ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। ঈমানের মূল্য কতটুকু সাহাবায়ে কেরামগণ দেখিয়ে দিয়েছেন, বুজুর্গানে কেরামগণ দেখিয়ে দিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ তিলে তিলে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, কুরবান করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনকে বিক্রি করেন নাই, আল্লাহর দ্বীনকে হেফাজত করেছেন। লোভ প্রলোভন অনেক কিছু এসেছে, কিন্তু সামান্য স্বার্থের সামনে মানুষ ঈমান ইসলামকে বিক্রি করে দেয়। হাজার শতদিন ইসালে সব মাহফিলে উপস্থিতি আপনাকে বাঁচাতে পারবে না যদি ঈমান সঠিক না হয়। আর ঈমান সঠিক হওয়ার জন্য আকীদা মজবুত হওয়ার প্রয়োজন আছে না নাই? আকীদার নাম হচ্ছে ঈমান। এই জন্য সঠিক আকীদায় আমরা যেন শক্ত থাকি, আপোষহীন থাকি। খারিজি, ওয়াহাবি, লামজাবি এই ফিতনাগুলো আমাদের সমাজে মা বাবা থেকে সন্তান ছিনতাই করে নিয়ে যাচ্ছে, উস্তাদ থেকে ছাত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে, স্ত্রী থেকে স্বামী ছিনতাই করতেছে, বেয়াদবির পর বেয়াদবি শিক্ষা দিচ্ছে। এই সমস্ত বেয়াদবি শিক্ষা থেকে, বেয়াদবি সহবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এই ক্ষেত্রে আমরা সোচ্চার সচেতন থাকবো, সজাগ থাকবো। আল্লাহর ওলিদের সহবত আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যারা বলে যে আউলিয়া কেরাম বা ওলিদেরকে যারা অশ্রদ্ধা করে, আল্লাহর ওলিরা যুগে যুগে ছিলেন। কোরআনে পাকে আপনারা শুনেছেন আজকের দিনে আলোচনায় যে আসহাবে কফ, আল্লাহর ওলিদের সেই ঘটনা। কুকুরকেও আল্লাহ কবুল করেছেন সেটাও শুনেছেন, কিন্তু একটা কথা শুনেন নাই। আল্লাহ বলতেছেন ওয়াতারা শামসা ইযা তালাত আন তাজাওয়ারু কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। এই ওলিদের যে ঘুমন্ত অবস্থা, পরবর্তীতে আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে করট পাল্টিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 309 বৎসর তারা যে ঘুমালেন, সূর্য উদিতর পথ, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার গতিপথে ঘুরতেছে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কিন্তু আল্লাহ তার ওলিদের ঘুমের অসুবিধা যাতে না হয়, সূর্যকে তিনি ডানে বামে সরিয়ে দিয়েছেন। আল্লাহর ওলিদের কারামত যুগে যুগে ঘটে আসতেছে। আল্লাহ পাকের মুকররব বান্দা তারাই, যাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত খিদির আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছেন। এগুলো কোরআন শরীফের বর্ণনা। সুতরাং যারা আউলিয়া কেরামদেরকে ঘৃণা করে, আমরা তাদের মধ্যে নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সহবত এবং সহবতকে কার্যকর রাখার তৌফিক দান করুন। এটা এই জন্য বললাম যে নসিহত যদি আমরা গ্রহণ না করি, যদি বলি যে তালগাছ আমার, বয়াত আপনার, তালগাছ আমার, নসিহত আপনার, তালগাছ আমার, আমি আমার খাসলত থেকে, আমার অভ্যাস থেকে আমি চুল বরাবর নড়ব না। ওয়াজ তো দুই প্রকার, একটা হচ্ছে সুতের বাইলের ওয়াজ, একটা হচ্ছে সুতের উল্টা ওয়াজ। আমাদের সমাজে আজকে সুদখুর মদখুররা সব মাহফিলের সভাপতিত্ব করে, আর বক্তাকে কাউশন দেয় যে ওয়াজে যেন কোনো বিষয়ে বাড়াবাড়ি না হয়। অর্থাৎ ফজিলতের ওয়াজ হবে, আমি আমার সুদের জায়গায় থাকবো, আমি আমার ঘুষখোর হয়ে থাকবো, আমি হারাম ব্যবসা নিয়ে থাকবো, আপনি আমাকে জান্নাতে পৌঁছে দেন। জান্নাত কি এত সহজ জিনিস? ঈমান কি এত সহজ জিনিস? ঈমানদার হতে হলে আগে মানুষ হতে হয়। আমাদের সমাজে মানবতার দুর্দিন এসেছে, কথা ঠিক না? ঠিক না? প্রেম, ভালোবাসা, স্যাক্রিফাইস, একে অন্যের প্রতি সহানুভূতিশীলতা, এগুলো আমাদের সমাজ থেকে বিদূরিত হয়ে যাচ্ছে। আর শিক্ষা ব্যবস্থা দ্বারা মানুষ আলোকিত হবে,
আমাদের দেশে নাস্তিক্যবাদী সেই পৌত্তলিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করার পায়তারা হচ্ছে। মুফতি সাহেব বলেছেন, আমি দিনেও বলেছি যে অভিভাবক, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ, গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই দুর্দিন, এই গজব থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। সুতরাং সকলকে এগিয়ে আসতে হবে যাতে আমাদের সন্তানরা কি পড়তেছে কি না পড়তেছে। মাদ্রাসার সপ্তম শ্রেণীতে একজন ছাত্র প্রথমে বই খুলে যেটা পাবে সেটা হবে যে প্রকৃতির গবেষণা করা, নেচার থেকে জ্ঞান লাভ করা, অর্থাৎ আল্লাহ কোরআন হাদিস থেকে জ্ঞানের প্রয়োজন নাই, নেচার থেকে, প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বানরের বংশ সেটা তো আছেই, জ্ঞানের উৎস কোরআন হাদিস। আর আজকে আমাদের দেশের বইয়ের মধ্যে লেখা আছে যে জ্ঞানের উৎস হচ্ছে প্রকৃতি থেকে, এবং সেই পাঠ পড়ার পরে আপনাকে সারেগামা পাদানিসা, এমনকি আপনাকে ড্যান্স শিক্ষা দেওয়া হবে মাদ্রাসার সপ্তম শ্রেণীর বই। একজন ছাত্র এই বই পড়ে আলিম হবে না সে ড্যান্সার হবে? এবং এই বইয়ের মধ্যে যত নাম এসেছে, পিসি, মাসি, কাশি, জল, স্নান, এর বাইরে কোনো ইসলামিক শব্দ এবং ইসলামিক কোনো আর্ট এই বইয়ের মধ্যে স্থান পায় নাই। এ ধরনের কুফরি মতবাদ প্রচারের বই বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কোনো আবেগ নয়, উচ্ছ্বাস নয়, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমানি শক্তি নিয়ে আমরা লড়তে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই বলে এই নয় যে মাদ্রাসা ক্যাম্পাসে তবলা নাচের বই প্রবেশ করবে। সুবিধাভোগী সুপারিনটেন্ডেন্ট বেতনের লোভে পড়ে যদি এই সমস্ত বইকে স্থান দেন, জনগণের লানত আল্লাহ ফিরিস্তাদের লানতের উপযুক্ত হবে। এই বই বন্ধ রাখবেন, এই বই ছাত্রের হাতে পৌঁছতে দিবেন না। যদি এই বই দেন তাহলে বুঝতে হবে যে ইসলামের নামে আপনি সবচেয়ে বড় গাদ্দারি করতেছেন। সুতরাং এই বইগুলো আমরা পড়ব না, পড়াবো না, এই মর্মে আমরা ঐক্যমত পোষণ করতে পারি কি না পারি না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে এই বিতর্কিত বইগুলো ব্যান করেন। তিনি বলছেন ছাপতে সময় লাগবে, কিন্তু সময়ের জন্য আমরা এই বই ছাত্রের হাতে দেখতে চাই না। এই বই যতদিন পর্যন্ত নতুন ভাবে বই সংশোধিত হয়ে না এসেছে, এই বইগুলো বন্ধ থাকবে, এই বইগুলো কখনো ক্লাসে পড়ানো হবে না। বাংলাদেশের যত প্রতিষ্ঠান এই নির্দেশনা মানবে তাদের দায় দায়িত্ব আমরা গ্রহণ করব। যদি এই কাজের জন্য কোনো শাস্তি ভোগ করতে হয় তাহলে ইনশাল্লাহ আমরা শাস্তি ভোগ করতে প্রস্তুত আছি। কোন অবস্থায় আউলিয়া কেরামের গড়া এই দেশ, আউলিয়া কেরামের গড়া এই মাদ্রাসা সমূহে তবলার, সারেগামার, হারমোনিয়ামের সেই বাঁশির সুর শিকার বই আমরা প্রবেশ করতে দেব না। এবং আমরা বিকল্প দ্বারায় হাঁটতে হবে আমাদের ইসলামিয়াত কিভাবে আমরা টিকে রাখব। আমরা আশ্বস্ত হয়েছি এই দেশের বর্তমান শিক্ষা পদ্ধতিতে বলা হয়েছিল যে মাদ্রাসা স্কুলে সমান বই থাকবে, 900 মার্কের পরীক্ষা বা 1000 মার্কের পরীক্ষা সাধারণ বিষয়ের উপরেই থাকবে। 100 মার্ক ধর্ম শিক্ষার জন্য, তাও ক্লাসে মূল্যায়ন হবে, এটা পরীক্ষা পর্যন্ত পৌঁছবে না। আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে বলেছেন যে যদি 400-500 মার্ক না থাকে তাহলে কোরআন হাদিসের স্থান কোথায় থাকবে। এটা একটা আশার বাণী। যদি হয়ে যায় তাহলে তো আমরা শুকরগুজার হব।
আর যদি না হয় তাহলে এই সিলেবাসকে বর্জন করে মাদ্রাসাকে আমরা মাদ্রাসা হিসাবে টিকে রাখবো ইনশাআল্লাহ। আমরা এই ম্যাট্রিকের সার্টিফিকেট, আলিম ফাজিলের ডিগ্রির মান নিয়ে আমরা মোটেও চিন্তা করব না। আমরা এই সার্টিফিকেটকে আমরা ধিক্কার জানাই, যেটি আমার ইমান, ইসলাম, কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেটিকে আমরা কখনো, সেটার প্রতি আমরা কখনো লালায়িত নয়। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। তাই আপনাদের খেদমতে গুজারিশ, ঐক্যমত গড়ে তোলেন। দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন আছে। এই দেশে গাপটি মেরে বসে থাকা বিদেশি এজেন্ট এবং নাস্তিকদের এই পায়তারাকে রুখে দাঁড়াতে হবে। এর সমুচিত জবাব দেওয়া ইমানদারদের দায়িত্ব আছে না নাই? ঘরে বসে থাকলে আমাদের চলবে না। বেতন ঠিক থাকবে আর আমার মুখ বন্ধ থাকবে, এটা তো গুঙ্গার শয়তানি ছাড়া আর কিছু হবে না। কারণ সত্যকে গোপন রাখা গুঙ্গায়তানুন আখরস। তাই আমি সকল শিক্ষকবৃন্দকে, অভিভাবক, পরিচালনা কমিটিকে আমি সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সজাগ সতর্ক থাকুন। আন্দোলন ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব, সেটার দায়িত্ব আমরা নিলাম। কিন্তু আপনারা যদি স্লেট দিয়ে দেন, আপনারা যদি উপজেলা শিক্ষা অফিসারের কমান্ডকে মেনে নেন আল্লাহ রসুলের হুকুমের বাইরে, তাহলে আমাদের করার আর কিছু থাকবে না। আর আপনারাও বাঁচবেন না, আপনারা গাদ্দার হিসাবে পরিগণিত হবেন। কারণ আজকের এই পরিবেশ আসার জন্য এই সমস্ত দুনিয়াদার আলিমদের দায় দায়িত্ব অনেক রয়ে গেছে। এই সময় অত্যন্ত কণ্টকাকীর্ণ সময়। আল্লাহ নবী বলেছেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিনুন। আজকে বালাইহাওরের এই কনকনে শীতের মধ্যে আশিকানে মুস্তাফা যারা আছেন, আমরা ইমানের ক্ষেত্রে আপুসীন থাকতে রাজি আছি না? ইমান নিয়ে বাঁচতে চাই। ইমান নিয়ে আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। শয়তান আমাদের পিছনে, এবং শয়তান, আল্লাহ বলেন নাই যে শয়তানের নকশা কদম তোমরা অনুসরণ করো না। আল্লাহ বলেছেন নকুশে কদম, খুতুওয়াতি শয়তান। এই শয়তান মানুষকে ধোঁকায় ফেলতেছে, পাশাপাশি মানুষরূপী শয়তান আমাদের পিছনে আছে না নাই? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যদি ইমানদার হিসাবে মজবুত হয়ে আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সুসংবাদ দিয়েছেন। আর দুঃসংবাদ হচ্ছে যে এই জামানা হচ্ছে আখিরি জামানা। 1999 জন মানুষ দুজক্ষী হবে, একজন মানুষ বেহেশতি হবে। এর কারণ হচ্ছে মানুষ স্রোত দ্বারায় প্রবাহিত হয়ে যাবে, দুনিয়াদারদের মিছিলের মধ্যে সামিল হয়ে যাবে, সত্যকে গোপন করবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জানার পরে সত্যকে বাতিল দিয়ে ডাকার চেষ্টা করবে। এই সময় চলতেছে না? সবাই ব্যবসায়ী, কিন্তু যা জেনে রাখবেন এই ব্যবসা একদিন বন্ধ হয়ে যাবে। ব্যবসা হচ্ছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ভয়াবহ বিপদ থেকে, আযাব থেকে তোমাদের বাঁচার জন্য তোমাদেরকে কি আমি সঠিক ব্যবসার খবর দিব? আল্লাহ বলতেছে, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রসুলের উপরে তোমরা মজবুত ভাবে ঈমান আনয়ন করো। সুতরাং আমরা যদি ঈমানের উপরে ইস্তেকামত রাখতে পারি, আমরা যদি স্রোত দ্বারায় প্রবাহিত না হই, দুনিয়ার স্বার্থে যদি আমরা নীরবতা পালন না করি, সুচ্ছার মুসলমান থাকি, আমাদের বুঝতে হবে যে আমাদের প্রতিষ্ঠানও আমাদের পক্ষে নয়,
আমাদের গৌর আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, বাজার সমাজ আমাদের বিপক্ষে চলতেছে। এই দ্বারাই যদি আমি আপোষ করে ফেলি তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আমাকে এর বিপরীত দিকে যেতে হবে। আল্লাহ সেই হিম্মত সাহস আমাদেরকে তুমি দান করে দাও। আমরা কখনোই দুজকের মিছিলের সাথে আমরা আপোষ করব না। আমরা যেন আমাদের বুজুর্গানে কেরামদের সেই আত্মত্যাগের কথা ইতিহাস যেন আমরা অধ্যয়ন করি। সাহাবায়ে কেরাম ইমানের যে মূল্য দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত দুনিয়ার সম্পদ খাজানাকে এক পাল্লায় রাখো, আর কলমায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আরেকটা পাল্লায় কাগজে লিখে রাখো। এই ছোট্ট কাগজের ওজন এত বেশি হবে যে সারা দুনিয়াকে বাতাসের সাথে মিশিয়ে দিয়ে দিবে। ইমান এত সহজ জিনিস নয়, ইমান অত্যন্ত মূল্যবান জিনিস। এই দৌলতের পাহারাদারির প্রয়োজন আছে। ঘরের পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি ক্যামেরা লাগাইছেন, সিসি ক্যামেরা লাগাইছেন। আপনার ইমান পাহারার জন্য আপনি কি করেছেন? এই জন্য হযরত সাহেব কিবলা বলতেন যে বন্যার সময় পিপিলিকাগুলো দলবদ্ধ হয়ে বাঁচার চেষ্টা করে। তোমরা সংগঠনে ঐক্যবদ্ধ থাকো যাতে তোমরা সুচ্ছার জোরদার থাকতে পারো। তাই আমি উদাত্ত আহ্বান রাখতেছি ছাত্র সমাজকে তালামিজে ইসলামিয়ার পতাকা তলে ইমান বাঁচানোর তাগিদে, সঠিক পরামর্শ পাওয়ার, গাইডলাইন পাওয়ার তাগিদে, মা বাবার বাধ্য সন্তান হওয়ার প্রয়োজনে, আদবি আখলাকি মধ্যে মুমিন হওয়ার প্রয়োজনে সমস্ত ছাত্র সমাজকে তালামি ইসলামিয়ার পতাকা তলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি। এবং সকল মুসল্লিয়ান মুমিন মুসলমান যারা আছেন, আজকের এই দুর্দিনে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আমি আঞ্জুমানে আল ইসলার জায়গায় জায়গায় আপনারা কমিটি গঠন করুন, সোচ্চার হন। আঞ্জুমানে আল ইসলাম কোনো গতানুগতিক কোনো দল নয়, কোনো রাজনৈতিক লেজুর ভিত্তিক কারো পিছনে কারো হাতিয়ার হিসাবে ব্যবহৃত হওয়ার মতো কোনো সংগঠন নয়। ইমান আকিদার হেফাজতকারী সংগঠন হিসাবে হযরত সাহেব কিবলা এই সংগঠন গড়ে রেখেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপরে বা আকিদার নামে অনেক বাতিল ফিরকা আমাদের সামনে আছে না? যারা এক আল্লাহ ছাড়া কাউকে মানতে রাজি না, যারা মদিনায় তৈয়বার জিয়ারত থেকে মানুষকে বিরত রাখে, তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আঞ্জুমানে আল ইসলাম নামকরণ করার কারণটা হচ্ছে যে আঞ্জুমানে আল ইসলাম অন্তর্ভুক্ত যারা হবে তারা আল্লাহর নবীর বেয়াদব উম্মত, নিমক হারাম উম্মত হবে না। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিমক হালাল উম্মত হিসাবে উম্মতের পরিচয় বহন করার দায়িত্ব থাকবে। এই লক্ষ্যে আঞ্জুমানে আল ইসলামকে ব্যানার দেয়া হয়েছে। আপনারা এই সংগঠন নিয়ে কাজ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যা আমরা সুচ্চার এবং সজাগভাবে দিনের খেদমত চালিয়ে যাব। বর্তমান সময়ে দুনিয়া থেকে অনেক জিনিস মুছে ফেলা হচ্ছে। মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, মা বাবার দুঃখ দরদ মানুষের যুব সমাজ থেকে চলে যাচ্ছে। মানুষ মা বাবার চেয়ে মোবাইলের ভক্ত হয়ে যাচ্ছে। কথা সত্য না? সুতরাং এই পরিস্থিতি ঘরে ঘরে কিয়ামতের একটা সূচনা করে দিয়েছে। কিয়ামতের সূচনা আসমান ভেঙে পড়ে যাবে, গর্জন হবে,
তুফান হবে এমন ঘটনা নয়। আল্লাহর নবীর সমস্ত হাদিসকে যদি আপনি গবেষণা করেন, কিয়ামত প্রতিটি ঘর থেকে মা বাবার অবাধ্যতা থেকে কিয়ামত সৃষ্টি হবে। এটা শুরু হয়েছে না হয়েছে না? হয়ে গেছে। আজকে সন্তানরা প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে বোঝাতে চায় যে তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছেন তাদের মা বাবা। মা বাবার কাছে দোয়া পাওয়া যায়, মা বাবার দোয়ার প্রয়োজন আছে। মা বাবাকে সম্মান করতে হয়, বাবার সাথে ফ্রেন্ডশিপ, মার সাথে সাধারণ ব্যবহার, ভাই বোনের তার প্রশ্নই উঠতেছে না। আর পাশাপাশি আজকের এই ফরানি মোল্লারা, আমাদের কালীগঞ্জ বাজারে আগে শীতের দিন আসলে ফরানি ডাক্তাররা আসতো, বৃষ্টি পড়ে গেলে তারা চলে যেত। ফরানি মোল্লারা এই শবে বরাত আসতেছে, মানুষকে শবে বরাতের দিন কিভাবে মসজিদ তালা দেওয়াতে পারে এই সফলতা শয়তানকে খুশি করার জন্য, সেই সফলতা নিয়ে দেখবেন গ্রামে গঞ্জে চলে আসতেছে। শিক্ষা ব্যবস্থায় কি পৌত্তলিকতা আসতেছে, কুফরিকতা আসতেছে, কোরআন সুন্নাহর খেলাফ শিক্ষা ব্যবস্থা আসতেছে। তাদের কণ্ঠস্থ স্তব্ধ। তারা মানুষের প্রকৃত আমল থেকে, মুমিনের সেই মামুল থেকে কিভাবে মুসলমানদেরকে বিরত করা যায়, তারা এক উদ্দেশ্য নিয়ে মাঠে কাজ করতেছে। যারা শিরক বেদাতের দোহাই দিয়ে মানুষকে বেয়াদব বানাচ্ছে, আরেক দল মানুষকে কাফিরের পর কাফির ফতোয়া দিচ্ছে। আজকের দিনে ইসলাম মুসলমানের জন্য সুদিন না দুর্দিন যাচ্ছে। এই দুর্দিনে তারা কোথায়? তাদের কোনো বিবৃতি বক্তব্য তো আমরা দেখি না। সুতরাং বলতে হবে তারা সুবিধাবাদী মানুষ, তারা ইসলামের নামে ব্যবসায়ী, তারা পিরাতির নামে ব্যবসায়ী। তাদের খপ্পর থেকে আমাদের এবং আমাদের ভবিষ্যৎদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই রমজানের সময় তারাবির নামাজ নিয়ে তারা মাঠে নামবে, শবে বরাতের সময় তারা মানুষের আমল থেকে বিরত রাখার জন্য মাঠে নামবে। আমি বলতেছি তারা কোরআনী মোল্লা, এই জন্য যে তারা ফর দি টাইম বিং তারা সময় উপযোগী তাদের মিশনের কাজ চালিয়ে যায়। তাদেরকে অন্য সময় খুঁজে পাওয়া যায় না। বিশ্ব ইজতেমা হচ্ছে টঙ্গীতে। আমরা তাবলীগ জামাত সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না, তাদের কমেন্টই তাদের জন্য যথেষ্ট। তারা 2 ভাগ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, এক ভাগ আরেক ভাগকে কাফির বলতেছে। ভাই আমরা কাদেরকে মুসলমান বলবো সেই ফয়সালাটা পেয়ে গেলে তো আমাদের জন্য ভালো হয়। কথা ঠিক না? ঠিক না? কিন্তু আজকের এই ইজতেমায় যান, এই বইগুলো কি তাবলীগ জামাতের হাতে পৌঁছায় নাই? কথা বলেন, পৌঁছায় না? পৌঁছেছে না। আজকে যদি সেই ইজতেমা থেকে সুচ্চার কণ্ঠস্বর আসতো যে এই বই আমরা মানি না, মানি না, মানি না, লক্ষ কণ্ঠে যদি উচ্চারিত হতো, তাহলে আমাদের আন্দোলন তো আরো বেগবান হতো। কথা ঠিক না? ঠিক না? সেদিকে তাদের কোনো খেয়াল নেই। তারা ফজিলত নিয়ে ব্যস্ত, তারা নসিহত নিয়ে ব্যস্ত। ওয়াজ তাদের পক্ষে সম্ভব নয়। ওয়াজ তো তারা করবে যারা কোরআন শরীফ পড়েছে। কোরআন শরীফ ব্যতীত কোনো ওয়াজ হয় না। আমি প্রধানমন্ত্রীর সম্মুখে যাওয়ার সময় কিছু হ্যান্ড নোট নিয়েছিলাম। মূল বিষয়ে সফলতার ব্যাঘাত সৃষ্টি হবে বলে আমি এই বিষয়গুলো উত্থাপন করি নাই। এর মধ্যে একটি পয়েন্ট ছিল যে ইসলামের নামে যে ব্যবসা শুরু হয়েছে, যে বাড়াবাড়ি শুরু হয়েছে, আজকে কচি কচি ওয়াইজ তৈরি হয়েছে। মেহরবানি করে এমন একটা সেন্সর বোর্ড করেন যে এই সমস্ত শিশু বক্তার, এই সমস্ত আজগুবি বক্তাদের সার্টিফিকেট পরীক্ষা করলে বোধহয় শতকরা 90 জন অশিক্ষিত হিসাবে পরিগণিত। আর নামের সাথে তো মাশাআল্লাহ নকশবন্দি, মুজাদ্দিদি, কাদেরি, এই সিলসিলা যদি পিরাকির ব্যবসা করত
তাহলে নামের সাথে লকব আলকাব থাকতো। ফুলতলি মাসলাকের একটা বড় পরিচয় হচ্ছে যে নামের সাথে কোনো বুজুর্গানে কেরামকে নিয়ে ফুলতলি মসলক কোনো ব্যবসা করে না। কথা ঠিক না? ঠিক না? আমি এবং হযরত মাজুম সাহেব আমরা ইংল্যান্ডে এক ঘরে গেলাম। ঘরের মালিক বললেন যে সাহেব, একজন বিখ্যাত ওয়াইজ আমার এই কাবার্ড ওয়ার্ডরোব থেকে 8টা কুট চুরি করে নিয়ে গেছে। মাজুম সাহেব বললেন যে তিনি তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন। জি না, তিনি আমাকে আব্বা বানিয়েছিলেন, আমি তাকে এখানে থাকতে দিয়েছিলাম। মাজুম সাহেব বললেন যে আপনার সন্তান যদি নেতে সেটা তার তো দাবি আছে, আপনার মাল নেই। আপনার নামের সাথে যে কাদেরি লাগিয়ে আপনি কুট চুরি করবেন, মানুষ তো কাদেরিকেই গালি দিবে। কথা সত্য না? সত্য না? এই জন্য যে কেহ যে কোনো লকব থেকে বিরত থাকবেন, এই শিক্ষাই আমাদের বুজুর্গানে কেরামরা দিয়ে গেছেন। ফকির নামের সাথে ফকির লাগাতেন, ফকির লাগাতেন। আর সাহাবুল্লাহ বলতেন না যে খলিফা হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদের নাম নিতেন, আর তার নামের সাথে বলতেন ফকির মোহাম্মদ আব্দুল লতিফ। বলতেন না? বলতেন না? এই শিক্ষা আমরা পেয়েছি। সুতরাং আজকে এই যে বাজার গরম করা হচ্ছে, কোরআনের ব্যবসা, আহলে বয়তকে নিয়ে ব্যবসা, খতমে নবুয়তকে নিয়ে ব্যবসা, মাজারকে নিয়ে ব্যবসা, চিশতিয়াকে নিয়ে ব্যবসা, নকশবন্দিকে নিয়ে ব্যবসা, আল্লাহ এই সমস্ত দুনিয়াদারি বাজার থেকে আমাদেরকে হেফাজত করুন। ইখলাস নিয়ে আমরা যেন অগ্রসর হতে পারি, ইমান নিয়ে যেন আমরা বাঁচতে পারি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি। কারণ আল্লাহর কাছে আমাদের জবাবদিহি হতে হবে। আল্লাহু সারিউল হিসাব। আমরা সতর্ক সাবধান হিসাবে অগ্রসর হব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যদি এই বলয় তৈরি আমরা যদি শক্তভাবে পাহারাদারি না করতাম, তাহলে অনেক অনেক ফিতনা সৃষ্টি হয়ে যেত। আমাদের পরিচয়ের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, কিরাতের মধ্যে আমাদের পরিচয় রয়েছে। কারণ সহিহ কিরাত শুনলেই বোঝা যায় এটা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, তার শাগরিদ। বাড়াবাড়ির থেকে বিরত থাকবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অমুক। আপনি আগে জানলেন কিভাবে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন? এই সমস্ত কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে আমরা একটি কথা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বাক্য নয় শব্দ, প্রতিটি শব্দকে তোলা হবে। সাবধান, আল্লাহর কাছ থেকে কেউ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। আইনাল মাফার, কোথায় ভাগবে? জবাবদিহিতা করতে হবে। ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। এই কিতাবের সাক্ষী তোমার জন্য যথেষ্ট। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আরে তোমার পা যেখানে সাক্ষী দিবে, এমনকি তোমার শরীরের চামড়া থেকে সাক্ষী নেওয়া হবে। তোমাকে আবার সৃষ্টি করা হবে, তোমার আঙ্গুলের ছাপ যথাযথভাবে তোমাকে সৃষ্টি করা হবে। এই জীবন তো শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। দৌড়টা আমার শেষ নয়, এটা শয়তানি একটা ভুল ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমি জন্ম থেকে শুরু হয়েছে আর মৃত্যুর মাধ্যমে আমি পরিসমাপ্তি হয়ে যাবে। যদি মৃত্যুটা পরিসমাপ্তি হতো তাহলে তো ভালোই ছিল। আল্লাহ নবী বলতেছেন, কবরে মাটি চাপা দিয়ে তোমরা কিছু সময় ময়িতের পাশে থাকবে, উট জবে করে গোশত বিতরণ করা পর্যন্ত এই সময়টুকু তোমরা ময়িতের পাশে থেকো। তোমরা যখন চলে যাবে তোমাদের স্যান্ডেলের আওয়াজ ময়িত শুনতে পায়। গরম ঠান্ডার মধ্যবর্তী অবস্থায় তাকে গোসল দিও। কে তাকে গোসল দিচ্ছেন, কে তাকে কাফন পরাচ্ছেন, ময়িতের অনুভূতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ময়িতকে কবরে রাখা হয় সুন্দর কাফন পরিয়ে আতর গোলাপের সুঘ্রাণ দিয়ে, কিন্তু কাদামাটির মধ্যে রাখতে দেরি হয়, কাফন নষ্ট হতে দেরি হয় না। কিন্তু আল্লাহ পাক যাকে গ্রহণ করে নিয়েছেন তাকে কাদামাটির মধ্যে আপনি রাখবেন, তার জন্য আল্লাহ জান্নাতের বাগান তৈরি করে দিয়ে দিবেন। আর চাপাবাজি করে যদি কাউকে রাখেন মার্বেলের কবরের ভিতরে, সোনার কফিনের আবরণ দিয়ে যদি কাউকে রাখেন, তাকে রাখতে দেরি হবে, তার কবর জাহান্নাম হতে দেরি হবে না। মুমিনের কবরকে প্রশস্ত করে দেয়া হবে। সুতরাং নির্ভর করতেছে ব্যাটারির চার্জের উপরে। কতদিন কে জমিনের স্মরণীয় থাকবেন? ফাজকুরুনি আযকুরুকুম। আপনি আল্লাহর কাছে কত বেশি স্মরণীয় হয়েছেন, আপনার স্মরণ আল্লাহর কাছে যত বেশি কবুল হবে, আল্লাহ আপনার জন্য দুনিয়াতে এবং আখিরাতে আপনার স্মরণকে বাকি রাখবেন। রাবিয়া বছরে কোনো ট্রাস্ট করে যান নাই, কোনো ফাউন্ডেশন রেখে যান নাই, দিনহীন অবস্থায় আল্লাহর উপরে ভরসাশীল একজন বান্দী ছিলেন। 42 বছর বয়সে ইবাদত করেছেন, কিন্তু তার স্মরণে কোনো জমিনে আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই রাবিয়া বছরের স্মরণ কোনো ট্রাস্ট করতেছে না, কোনো কর্তৃপক্ষ, কোনো মলং গোষ্ঠী তিনি তৈরি করে যান নাই। তার স্মরণ আল্লাহ পাকের পক্ষ থেকে জারি আছে এবং কিয়ামত পর্যন্ত তার স্মরণ থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত চেষ্টা করা হয়েছে তার থেকে মানুষকে বিরত রাখার, কিন্তু 800 বছর অতিবাহিত হয়েছে। 8000 বছর যদি অতিবাহিত হয়, শাহজালালের স্মরণ বন্ধ হবে না। ফাজকুরুনি আযকুরুকুম, কথাটা বুঝে এসেছে আপনাদের? চাপাবাজি করে কাউকে উপরে তোলা সম্ভব হবে না। আমি গত বছর বলেছিলাম যে 20 সালের স্বপ্ন দেখেছে তাকে 100 বছরের স্বপ্নের অধিকারী বানাতে পারবেন না। কথাটা মনে আছে হয়তো আপনাদের? কথাটা মনে আছে না? আছে না? একটি দেখা দেখি একটা রেওয়াজ সিস্টেম চালু হচ্ছে। মরার পরে যদি কোনো সন্তান, কোনো সাগরিদ, কোনো ওয়ারিসিন যদি বাড়াবাড়ি করে, নেকি করলে যেমন সওয়াব পৌঁছবে, বাড়াবাড়ি করলে আযাব কবরে পৌঁছবে না? পৌঁছবে না? কথা বলেন। দুনিয়াতে থাকা অবস্থায় যে যা নিয়ে গেছেন তার চেয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আপনার কবরে সওয়াবের পরিবর্তে আযাব পৌঁছিবে। 20 সালের স্বপ্ন দেখনেওয়ালাকে আপনি 100 বছরের স্বপ্নের অধিকারী বানাতে পারবেন না। এই কথাটা মনে রাখবেন। এটা একটা সুপরামর্শ দিচ্ছি আমি, আমার কোনো হিংসা নেই এখানে। আফসোস যে দেখা দেখি মানুষ অনেক কিছু করতেছে, কিন্তু এটা সফলতার চেয়ে এটার মধ্যে ব্যর্থতাই বেশি। আমি এই জন্য বলতেছি যে এই সিলসিলাভুক্ত মানুষ আমরা সৌভাগ্যবান। আমাদের মনে আত্মতৃপ্তি আছে না? নাই? সেই আত্মতৃপ্তিকে কাজে লাগান। আম্মাল ইরাদা ফাত্তারকুমা আলাইহিল আদা। সমস্ত বদ অভ্যাস, বদ খাসলত, মুফতি সাহেব বলেছেন যে হযরত বড় সাহেব এখানে বসেছিলেন, তার সাহবতের তাসিরে অনেক অন্ধকার বিদূরিত হওয়ার কথা, যদি আপনি সেটাকে ধরে রাখতে পারেন। আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। সুম্মাস্তাকামু, এটার উপরে যেন আমরা অবিচল থাকতে পারি। আল্লাহর কাছে সমর্পণ যেন আমরা ধরে রাখতে পারি। এই জন্য আমাদের পাহারা নিশ্চিত করতে হবে। বাড়ির পাহারা সিকিউরিটি গার্ড দিয়ে দেওয়া যায়, সিসি ক্যামেরা দিয়ে দেওয়া যায়। ইমানের পাহারাদারি হচ্ছে আকল, বিবেক, ইলিম দ্বারা পাহারাদারি করতে হয়। সহবতের কারণে মানুষের পরিচয় গড়ে উঠে। যার পরিচয় গড়ে উঠেছে সে লাওয়ারিস মুক্ত হয়ে যায়, তার পরিচয়ের কারণে তাকে শয়তানও ভয় পায়। এজন্য আমরা বুজুর্গানে কেরামের নেক্সট সহবতে থাকবো, তাদের নসিহতকে আমাদের জীবনে আঁকড়ে ধরবো। আমরা আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। হযরত সাহেব কুলা বলতেন যে 5 ওয়াক্তের নামাজ
সেই নামাজকে যেন আমরা সুন্দর এবং শান্তি মনে পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হালাল রিজেক, হালাল অল্প থাকে, হারাম বেশি থাকে। হারাম 10 জন খাইতেছে, আমি খাইলে অসুবিধা কি? 10 জন চাপাবাজি করতেছে, আমি করলে অসুবিধা কি? হারাম নিয়ে কোনো মানুষ কবরে গেলে, হারাম বুক করার পরে যদি সে বছরে বছরে হজ উমরা করে, তার হারামের গন্ধ কি তার শরীর থেকে চলে যাবে? তার রক্ত থেকে কি হারাম বিদরিত হবে? এই রক্ত যেটি, সেটা তওবা ব্যতীত পরিশুদ্ধ হবে না। হকল এবাদ নষ্ট করলে সেই হককে ফিরত না দেওয়া পর্যন্ত এই রক্ত পরিশোধিত হবে না। আপনার বছর বছর উমরা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাকে দুজকে যেতে হবে। মুসলমান দুজকে যাবেন, এটা আকীদার কথা। কোরআনে পাকের আয়াত। মুসলমান দুজকে যাবে, এত সহজে পার পাওয়ার বিষয় নয়। লাম নাকু মিনাল কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুজকে আসার কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমরা স্বার্থপর ছিলাম, অন্যকে খাবার দাবারের চিন্তায় আমরা ছিলাম না। আল্লাহ নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মাল ইসলাম? আল্লাহ নবী বলতেছেন, তিবুল কালাম ও তুতইমুত তাআম। কম কথা বলো এবং মানুষদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। আমরা স্বার্থপর ছিলাম, অন্য মানুষের ভাবনা আমাদের মাথায় ছিল না, এই জন্য আমরা দুজকের বাসিন্দা হয়েছি। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 2023 সালে একটা চ্যালেঞ্জ এসেছিল শিক্ষা ব্যবস্থার উপরে। আমি নীরব ছিলাম, আমি তামসা দেখার জন্য ছিলাম, আমি সুচ্ছার ছিলাম না। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। তামসাকারীদের সাথে আমি তামসায় লিপ্ত ছিলাম, আমি সুচ্ছার মুসলমান ছিলাম না, এই জন্য আমি দুজকি হয়েছি। আজকের দিনে অনেক সুবিধাভোগী নীরব আছেন না? আছেন না? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। তাফসীর বার করে দেখেন। ঠাট্টা বিদ্রুপকারীদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপে লিপ্ত ছিলাম। দলের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, পদের স্বার্থে, চাকরির স্বার্থে আমি নীরব ছিলাম। এমন মানুষ আছে না? আছে না? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। একজন আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যার ইলমুল ইয়াকিন হয়ে গেছে, আখিরাতকে যে যত বেশি নিকটবর্তী মনে করেছে, তুলে আমাল হচ্ছে বদকিসমতির পরিচয়। অন্তরের মধ্যে কিছু অসুস্থতা আছে। আপনি একটি কলসিকে যদি পানিতে আপনি চাপ দেন, পানি ঢোকাতে পারবেন না। কলসির মধ্যে যে বাতাস আছে সেটাকে আপনি উপর করে ছাড়তে হবে, তখন পানি গিয়ে পৌঁছবে। আপনার অন্তরে আল্লাহ পাক পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়েছেন। এটা আমাদের জীবন নয়, আমাদের জীবন আল্লাহ পাক আখিরাতে দান করবেন। এটি হচ্ছে আমার ইমতিহানগাহ। এটার পরেই যে আমাদের স্টেজটা আসতেছে, সেটি হচ্ছে আমাদের নতিজাগাহ। কবর থেকে জাহান্নাম এবং জান্নাতের শাস্তি অথবা সুখ শুরু হয়ে যাবে। কবরে গিয়ে আমি অচেতন থাকবো, অবচেতন থাকবো, আমি কিছু এহসাস করতে পারবো না, এমন নয়। নেকির মুনকিরের প্রশ্ন যেমন থাকবে, বেশ দুজকের বাতাস তেমন থাকবে। কথা ঠিক না? ঠিক না? কবরে মানুষের জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ নয়, এই ধারণাটা আমাদেরকে শয়তান দিতেছে যে মরার পরে তোমার সবকিছু শেষ। আরে ভাই, মরার পরে তো তোমার মাহদুদ জগতের সূচনা হয়ে গেছে। তোমার রহমতের দ্বার তোমার জন্য খোলা হয়ে গেছে। আসমানের দ্বার বন্ধ হবে, মাহদুদের জগতের দ্বার খুলে দেওয়া হবে। বরজখের পর্দার আড়ালে তুমি চলে গেছো, তোমার জন্য জাগতিকতা শেষ হয়ে তুমি আল্লাহর দয়ার জগতে পৌঁছে গেছো। এইটা শয়তানের একটা বড় ধরনের ওয়াসওয়াস। আরেকটা ওয়াসওয়াস হচ্ছে যে আমি সুদ খাই, ঘুষ খাই, আমি তো আশরাফুল মখলুকাত। পাকিজাও জানে না, দাঁড়াইয়া প্রস্রাব করে, নামাজ তো পড়েই না, সেও বলবে আমি আশরাফুল মখলুকাত। মানুষ
আশরাফ হতে হলে মানুষকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অন্তরের মধ্যে মানুষের ফিতরতি কিছু অসুস্থতা রয়েছে, কোন ডায়াগনস্টিক সেটাকে পরিমাপ করতে পারে না, পর্যবেক্ষণ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক জিসমানি তবিব যেমন দিয়েছেন, ডাক্তারগণকে দিয়েছেন, রক্ত বন্ধ করার ট্রিটমেন্ট তাদের জানা আছে। অন্তরের ভিতরের যে অসুস্থতা সেটা দেখার জন্য আল্লাহ রুহানি তবিব দিয়েছেন, আল্লাহর ওলিদের সহবত দান করে দিয়েছেন। আপনার ভিতরে অহংকার আছে, আপনার ভিতরে লিপ্সা আছে, আপনার ভিতরে আদাওয়াতি আছে, আপনার ভিতরে লম্বা হায়াতের উমিদ রয়েছে, এগুলো সব হচ্ছে অন্তরের রোগ। সেগুলাকে দূর না করা পর্যন্ত আল্লাহর নূরে মারিফত হাসিল হবে না। একটা খনির সন্ধান করতে হলে যেভাবে আপনাকে লেয়ারের পর লেয়ার মাটি অতিক্রম করতে হবে, সোনা গয়না আপনি হেঁটে যাওয়ার সময় মাটির উপরে পাবেন না, তৈল গ্যাস পাবেন না। আল্লাহ পাক রেখেছেন, সব আড়ালে রেখেছেন, গোপনে রেখেছেন। কথা সত্য না সত্য না? সকল খনি যদি আপনাকে মেহনতের পর মেহনত করে উদ্ঘাটন করতে হয়, আবিষ্কার করতে হয়, আল্লাহ পাকের নূরে মারিফতকে তো সহজ জিনিস যে পাগড়ির উপরে পাগড়ি পরে নিলে আপনি আল্লাহকে চিনে ফেলবেন। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল হারস ওয়াল আনামি ওয়াল হারস। এই যে রোগগুলো আপনার মধ্যে রয়েছে, সেই রোগের লেয়ার যদি পর্দার পর পর্দা যদি আপনি অতিক্রম করতে না পারেন, আল্লাহর নূরে মারিফতে পৌঁছা সম্ভব হবে না। আর যদি আপনি আল্লাহর নূরে মারিফতের সন্ধান পেয়ে যান, তাহলে আপনার মুর্দাদিল থাকবেন না, আপনি জিন্দাদিল মানুষ হয়ে যাবেন। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু। আর যদি আপনি জীবন্ত মানুষ হয়ে যান, ও জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আপনি আর নিজে শুধু নিজে বাঁচবেন না, আপনার মধ্যে নূরের খনি দেয়া হবে, আপনি হেঁটে যেতে মানুষকে নূরের বাগ দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে মানুষ যায় কেন? যারা বিরত রাখতে চায় তারা শয়তানের দূষর। আল্লাহর ওলিদের কাছে মানুষ যায় নূরের বাট আনার জন্য, আর সেটা কোরআন বলে দিচ্ছে ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহর মুকররব বান্দা যারা হয়ে যান, তারা হেঁটে যাওয়ার সময় বসে নয়, ধ্যানে নয়, মুরাকাবায় নয়, তারা হেঁটে যাওয়ার সময় মানুষের মধ্যে নূর বিতরণ করে যাওয়ার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ইয়ামশি বিহি ফিন নাস। নূর শুধু অন্তরে আল্লাহ ডালেন না, যাদেরকে নূরের খাজানা দিয়েছেন তারা মানুষকে বসে মুরাকাবার মাধ্যমে দেওয়া লাগে না, তারা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষের মধ্যে নূর বিতরণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ইয়ামশি বিহি ফিন নাস। মানুষের মধ্যে যখন চলাচল করে তখন নূর বিতরণ করতে পারে। আল্লাহর ওলিদের সহবত আমরা খুঁজবো। আল্লাহ দুনিয়াদারদের সহবত থেকে, ব্যবসায়ীদের সহবত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সমস্ত ক্ষেত্রে ব্যবসা চলে এসেছে। ভাই, সব ইমানকে এত সস্তা দামে বিক্রি না করার কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা। এই সময়ের উম্মতদের যদি সুচ্চার সজাগ উম্মত আমরা হতে পারি, আল্লাহর নবীর পরিচয়কে যদি আমরা সম্মানের সাথে বহন করতে পারি, আমাদের জন্য খুশখবরি রয়েছে। ইন্না আজাবাল খালকে ইলাইয়া ঈমানান লিকাওমিন ইয়াকুনুনা মিন বাদি। আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে জিজ্ঞেস করেছিলেন, হে সাহাবীরা, বলো তো ইমানের ক্ষেত্রে সবচেয়ে তাজ্জুব ইমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন যে আল্লাহর ফিরিস্তারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে তারা আল্লাহর হুকুমের ফরমাবরদারি করতেছেন, আল্লাহর নূরের তাজাল্লিয়াত তাদের সামনে রয়েছে, আল্লাহর কিবরিয়াই তাদের সামনে রয়েছে, আল্লাহ পাকের বরত্ব তারা অবলোকন করতেছেন।
ফিরিস্তাদের দেখার শক্তি আছে না নাই? আছে। এহসাসের শক্তি আছে, মগর কোনো খাইশ নেই। এবং তারা আল্লাহর হুজুরে হাজির থাকা অবস্থায় তাদের ঈমান আশ্চর্যের ঈমান হওয়ার কথা নয়। তখন সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলদের ঈমান হচ্ছে সবচেয়ে বিস্ময়কর ঈমান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তারা তো বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে তাদের সাথে নিসবত কায়েম রয়েছে। তারা প্রতিনিয়ত আল্লাহর দরবার থেকে তারা ওহীপ্রাপ্ত হচ্ছেন, ইলম প্রাপ্ত হচ্ছেন, আল্লাহর সাথে তারা বাতচিত করতেছেন। কেউ কলিমুল্লাহ হয়েছেন, কেউ রুহুল্লাহ হয়েছেন, কেউ সফিহুল্লাহ হয়েছেন, কেউ খলিলুল্লাহ হয়েছেন। তাদের ঈমান আশ্চর্যের কোনো বিষয় নয়। তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা আসহাবে রাসূল। রাসূল পাক বললেন যে তোমাদের সামনে তো আমি নিজে মওজুদ রয়েছি। সুবহানাল্লাহ। তোমরা সচক্ষে দেখেছো যে আমি জবলে আবু কুবাইস থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। তোমরা দেখেছো যে মৃত পানিকে আমি জীবন্ত করে এসে আমার সাথে মানুষের মতো কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা দেখেছো যে আমার হাতে বড়ই ছিল, কিন্তু আবু জেহেলের হাতে বড়ই ছিল, কিন্তু সে বলেছিল যে কি বলো মুহাম্মদ? আমি বলছিলাম যে পাথর। এই বড়ইগুলোকে আল্লাহ পাথর শুধু বানান নাই, সেই কলমার সাক্ষীগুলো তারা দান করেছে। এগুলো তোমরা চাক্ষুষভাবে দেখেছো। হুদায়বিয়ার সন্ধিকালে পানির সংকট দেখা দিয়েছিল। এক পাত্র পানির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারককে ডুবিয়ে রেখেছিলেন। ১,৫০০ সাহাবী সেই আঙ্গুলের ফাঁক মিশ্রিত সেই মোবারক পানি ব্যবহার করেছেন। আল্লাহর নবীর সেই হাত মিশ্রিত পানি বন্ধ হয় নাই। এই বারাকাতে মুস্তাফা তোমরা সচক্ষে প্রত্যক্ষ করেছ। তোমরা বদর, উহুদ, খন্দকের বিজয় প্রত্যক্ষ করেছ। আসমান থেকে ফিরিস্তা অবতীর্ণ হয়ে তোমাদের সাথে যুদ্ধ হয়ে লড়াই করতে তোমরা দেখেছো। এবং তোমাদের ঈমান এত আশ্চর্য হওয়ার কিছু নেই। তোমরা দেখেছো যে আমি দুলনায় থাকা অবস্থায়, কেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখেন নাই? চাঁদ নিচে শুধু নেমে এসে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পার সাথে চাঁদ লড়তে ছিল, চাঁদ দুলতে ছিল। সেটা তো তোমরা প্রত্যক্ষভাবে দেখেছো। সুতরাং তোমাদের ঈমান আশ্চর্য নয়। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের হয়ে জবাব দেন যে কাদের ঈমান আশ্চর্যজনক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আশ্চর্যজনক ঈমানদার তারা হবেন যারা আখিরি জমানায় আসবে, আমাকে দেখবে না, কিন্তু না দেখে আমার উপরে ঈমান কবুল করবে। ইয়াকুনুনা মিন বাদি, যারা আমার পরে আসবে, আমার সাথে তাদের মোলাকাত হবে না, আমার কথা শুনবে, তারা মানবে, আমার আলোচনা শুনবে, তাদের অন্তরে মহব্বতের জোশ পয়দা হবে। আমরা সেই উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমরা সুচ্চার হই, সজাগ সচেতন হই, তাহলে আমাদের জন্য খুশখবরি আছে না? আছে না? এক হাদিস আল্লাহর নবী বলেছেন, তুবা লিমান আমানা ওলাম আরানি, মুবারকবাদ তাদের জন্য যারা আমাকে দেখলো এবং আমার প্রতি ঈমান আনলো। তুবা সাবা মাররাতিন, ধন্যবাদ তাদের প্রতি 7 বার যারা আমাকে দেখে নাই কিন্তু আমার উপরে ঈমান আনছে। আমরা তো সেই উম্মত যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। ওয়ালাম নারাহু আল্লাহুম্মা মাত্তিনি ফিদ দারাইন, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দুনিয়াতেও দেখাবেন, আমাদের চোখকে শীতল করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকদাম ওয়া মানাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে না? আছে না? আজা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষণ করুন। তিনি আমাদেরকে পীর বানান নাই, আল্লাহর নবীর আশিক বানিয়েছেন। আল্লাহর নবীর আশিক বানিয়েছেন। সুতরাং সেই পতাকা, সেই ডান্ডাকে যেন আমরা বলন রাখতে পারি। এই জমিনে কোনো নাস্তিকতা, কোনো পৌত্তলিকতা যদি আমাদের উপরে চাপিয়ে দিতে হয়, সবচেয়ে বেশি দায়িত্বশীল হচ্ছে তারাই যারা আল্লাহর নবীর আশিক যত বড় হবে, বেশি হবে। কথা ঠিক না? ঠিক না?
সুতরাং এশকের পরীক্ষা এসে গেছে। আল্লাহ নবীর এশক নিয়ে তো কত মহফিলের মধ্যে বেউস হয়ে যায়, হাত চুলাচুলি করে, পা পর্যন্ত চুলাচুলি করে। ওইটা বেদাত, ওইটা সুন্নত না। কথা বলার সুন্নত তরিকায় নসিহত করতে হবে। আর শুধু ডিগ্রি দিয়ে নসিহত করলে মানুষের হেদায়েত হবে না। মানুষের হেদায়েতের জন্য খয়ের খাহির প্রয়োজন আছে। আদ-দীন ওয়ান নসিহা, মানুষের প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত না করে সারাদিন যদি বক্তৃতা দেন, এই বক্তৃতায় মানুষের হেদায়েত আসবে না। মানুষের মধ্যে ভাব আসতে পারে, উচ্ছ্বাস আসতে পারে, কিন্তু হেদায়েত আসবে না। এজন্য আপনারা আশিকের দাবিদার যদি হয়ে থাকেন, ইশকে এলাহির পাশাপাশি হব্বে রসুলের যদি দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনাদের উপরে জিম্মাদারি বেশি না কম? শাহজালালের উত্তরসূরি এই জমিনে আপনাদের চেয়ে বেশি হকদার কেউ আছে বলে আপনারা মনে করেন? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, আমরা গৌরব মাখা ইতিহাস আমাদের রয়েছে। বাদশাহ আকবরের মতো সম্রাটের বিরোধিতা করে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি সফল হয়েছিলেন না ব্যর্থ হয়েছিলেন? আরে বাতিলের মোকাবিলায় সত্যকে জাগ্রত করতে হলে সংখ্যার কোনো প্রয়োজন নেই, ইমানি তাকতের প্রয়োজনই যথেষ্ট। ইমান দিয়ে মোকাবিলা করতে হলে অস্ত্রের প্রয়োজন হয় না। ইমানদারের সামনে বাতিল মাথা নত করবে করবে ইনশাল্লাহ। বাতিল কখনো ইমানদারের সামনে দাঁড়াতে পারবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে আজকের মহফিলে আপনারা কষ্ট স্বীকার করে বসেছেন। সিন্নি তো আমাদের দিনের বেলায় শেষ হয়ে গেছে, তবু তো লক্ষাধিক মানুষের সিন্নির ইন্তজাম হয়েছে। আপনারা এই ত্যাগ, এই মহব্বতকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ নবীর সাহাবিকে, এক সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্মে একখানা হাদিস জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে মহব্বত, কিন্তু জামানার গ্যাপ অনেক বেশি, দূরত্ব অনেক বেশি, সময়ের ব্যবধান বেশি। 800 বছর আগে শাহজালাল সাহেব আর 800 বছর পরের আমরা, ব্যবধান আছে না নাই? আমাদের মহব্বত কোথায় যাবে? রাসূল পাক বললেন যে আল মারউ মা মান আহাব্বা, মহব্বত আল্লাহর ওয়াস্তে যখন হয়ে যাবে, সেইটা সময়ের দূরত্ব এবং জায়গার দূরত্বকে বদার করবে না, সেই দূরত্বকে আল্লাহ পাক কমিয়ে হাসরে একত্রিত করে দিবেন। আমরা আহলে মহব্বত হয়ে থাকবো। আর এই মহব্বত শুধু বালাই হাওরের জমিনে আজকের এই মিলন মেলার মাধ্যমে মহব্বত নয়। বিশ্বাস রাখুন, যদি এই মহব্বত আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে, কিয়ামতের দিন সেই মহব্বতের দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সমস্ত রিশতা দুশমনীতে পরিণত হবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। ইয়াফিরুল মারউ তাফসীর দেখেন, সন্তান মাকে দেখে দৌড় দিবে, কারণ মার চেয়ে বেশি ভালোবাসা সন্তানের প্রতি আর কারো নাই। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, সেদিন মা সন্তানকে দেখে পথ বদলে নিবে। নাউযুবিল্লাহ। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। ভাই দেখবে, ভাই দৌড়াইয়া আসতেছে। দুনিয়াতে ভাইয়ের রক্ত দেখলে, ভাইয়ের অপমান দেখলে ভাই সহ্য করতে পারে না, কিন্তু আখিরাতের অবস্থা হবে, কিয়ামতের দিনের অবস্থা হবে, ভাই ভাইকে দেখলে পথ বদলে নিবে। যদি আমার কাছে কিছু চেয়ে বসে, সেদিন ডলার পাউন্ড চাওয়ার কোনো সুযোগ নেই, দাঁড় কর্জ চাওয়ার কোনো সুযোগ নেই। সেদিন চাইবে নেকি। সুতরাং নেকি চাইবে, এই কারণে মানুষ পথ বদলাবে। কিন্তু ইল্লাল মুত্তাকিন, আল্লাহর ওলিরা, তাদের নিসবত থেকে তারা দূরে সরে যাবেন না। সমস্ত দুশমনীতে পরিণত হলেও আল্লাহ ওয়ালাদের মহব্বত কিয়ামতের দিন কায়েম থাকবে। আল্লাহ সেই মহব্বতে পৌঁছার তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল যথারীতি চলবে এবং শেষ পর্যায়ে ফজরের নামাজের পরে মাহফিল শেষ হবে।
রাত্রে শেষ রাত্রে আবার মাইজুম সাহেব তশরিফ আনবেন, সম্ভাবনা আছে হয়তো বড় সাহেব তশরিফ আনতে পারেন। ধারাবাহিকভাবে আলোচনা আমরা শুনব। আমার কথা এখানে শেষ। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা উজানডির সৈয়দ সাহেব আল্লাহর নবীর বংশধর আওলাদে রাসূল সাহেবগণ এসেছেন এবং তাদের সাহেবজাদাগণও এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। উজানডির সাহেবান বুজুর্গ সাহেব কুবিলার খলিফা তাদেরকে সাহেব কুবিলা ইজাজত দিয়েছেন। আর শহীদ বংশীর প্রতি সাহেব কুবিলা রহমতুল্লাহ আহলে বাইতের প্রতি সাহেব কুবিলা অত্যন্ত মহব্বত তাজিম রাখতেন। আমরা সময় সুযোগে তাদের কাছ থেকেও দোয়া নিব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইত। আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করার তৌফিক দান করো আমাদের। আজকের এই মাহফিল যে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আঞ্জাম দিতে পেরেছি, আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে খালিয়াতে বিদায় করিও না মাওলা। আমরা বলা এবং শোনারে কবুল ফরমাও আল্লাহ। আমরা হেদায়ত নসিব করি দাও আল্লাহ। আমরা জীবনের সমস্ত বদঅভ্যাস বদখাসলতরে পরিবর্তন করিয়া আলোকিত জীবন আমরা নসিব করি দাও আল্লাহ। ঘরে ঘরে শান্তি দাও, ইমানি জিন্দেগি আমরা নসিব করি দাও আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়াদার মানুষের সাহবত থেকে মিছিল থেকে আমরা হেফাজত ফরমাও। দিনদার মানুষের সাহবত দুনিয়াতে রাখিও, হাসরের ময়দানও তারা খাতারও শামিল করিও মৌলা। আল্লাহ সাহেব কুলার জীবনের সমস্ত পরিশ্রম রে কবুল ফরমাও আল্লাহ। তান এই বাগান হলরে কায়েম রাখিও মৌলা। আশিকান হল লাগে পাক মদিনার দুয়ার খুলিয়া দিও আল্লাহ। ঘরে ঘরে শান্তি দিয়ে হালাল রুজির মধ্যে আমরা রে ইতমিনান দান করে দিও আল্লাহ। আল্লাহ ব্যবসায়ী আল্লাহর ব্যবসার মাঝে খয়রে বরকত নাজিল ফরমাও। পরের দুয়ারের মুহতাজির থেকে আমরা রে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। এই মাহফিল তোমার আশিক আল্লাহর মাহফিল আল্লাহ। এই মাহফিল কবুল ফরমাও। এই মাহফিলের সাহায্য করা হলো দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ। আমরা হেদায়ত নসিব করি দেও, হেদায়তের উপরে সাবিত কদম রাখিও। মেহরবানি করি আমরা দৌলতে ইমান নসিব করছো মাওলা। বড় ফিতনার হামলার সময় হয়েছে, হাইজেকের সময় হয়ে গেছে মাওলা। আমরা ইমান রে সহি সালামত রাখিও, মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। আপনার হাবিবর তরিকার মতো চলবার তৌফিক দান করি দাও। আমরা গড় সাজাইবার তৌফিক দাও, জীবন সাজাইবার তৌফিক দাও। অন্তরে আমরা আল্লাহ পরিবর্তন করি দাও। আপনার হাবিবর সুন্নত মতো একটা অন্তর আমরা দান করি দাও ইয়া আল্লাহ। হিংসা বিদ্বেষ থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। দিনী খিদমত থেকে শয়তান আমরা বিরত রাখবার চেষ্টা করে আমরা দিনী খিদমত শামিল থাকার তৌফিক দান করি দাও আল্লাহ। মনের মধ্যে যত বদ ইরাদা আছে দূর করি দাও, নেক চিন্তা আমরা দিলের মাঝে ডালিয়ে দাও মাওলা। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুর। আল্লাহ হযরত বড় সাহেব সহ আল্লাহ আমরা বুজুর্গান যারা দুনিয়াতে আসছে হায়াতে তৈবা সেহতে কামিলা নসিব করি দাও ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আমরা ছায়া হলো রে আমরা লাগিয়া দীর্ঘজীবী হিসাবে আমরা সামনে বাকি রাখিও মাওলা। সুস্থতার সাথে আল্লাহ আমরা তোমার গোলামি নসিব ফরমাও আল্লাহ। এই মাহফিল যত অসুস্থ মানুষ আছেন শিফায়ে কুল্লি আজিলা নসিব করি দাও। মা বাবা যারা জিন্দা আছেন খিদমতের তৌফিক দাও। কবরবাসী মাই বাবার ইয়াদ করবার তৌফিক দাও আল্লাহ। আমরা ফরদ দুয়ারের মুহতাজির থেকে হেফাজত ফরমাও। হালাল রোজগারের দুয়ার খুলি দাও মাওলা। অনেকের ভাই বিরাদর বিদেশের জমিনে বাচ্চা কাচ্চা আছেন আল্লাহ। আমন আফিয়তে হালাল রোজগারের পথ খুলি দাও সুবহান রাব্বিকা। আল্লাহ আমরা দেশের উপরে থেকে গজবরে দূর করি রহমতের বরকত নাজিল ফরমাও আল্লাহ। ইমান ইসলামের প্রতি যে দুশ্মনী পরিলক্ষিত আল্লাহ, এই দুশ্মন ইসলাম হলরে তুমি নেস্ত নাবুদ করে দাও। তোমার দিনের মদদগার হলরে আল্লাহ তুমি সাহায্য ফরমাও
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين